কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, ওইসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। আমাদের সমাজ অসংখ্য পীররা আছে যারা ধোকা দিচ্ছে আমাদের। আমি মশিউর রহমান, মানে কোনোদিন মানে ঐক্য ছাড়া ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কাজ আমি কখনোই করতে চাই না, করবো না ইনশাআল্লাহ। আমার যে কি বলেছে তোমার আকাবির এগুলো সব ছাড়ো, কোরআন হাদিস কি বলেছে এটা খালি ধরো। কোরআন হাদিস হলেই চলবে, 3 নম্বর কিচ্ছু লাগবে না। এটা তো আরেক ফাইজলামি রে ভাই। কারণ আমার কথা শুনছেন, আজকের কথাগুলো এভাবে বলতে চাই যে আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলি নাই। আমরা শুধুমাত্র যারা হকের বাইরে যারা আছেন, আমরা জাস্ট আমার গানগুলো কিন্তু তাদের বিপক্ষে, কিন্তু হক্কানি যারা আলেম, হক্কানি যারা পীর মাশায়েখ, যেমন আমরা কখনো অনেক গান গেয়েছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বেশ কয়েকদিন ধরে প্রিয় শিল্পী মশিউর রহমানের একটি গানকে ভীষণভাবে ট্রল করা হচ্ছে। প্রিয় শিল্পী মশিউর রহমানের একটি গানকে কেন্দ্র করে ইউটিউব, ফেসবুক মিডিয়ার মাধ্যমে বিশাল সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আসলে গানটি আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা গানটির যে ভুল সেটাও ধরতে পারবো, আর গানটি বর্তমানে কতটা প্রযোজ্য সেটাও আমরা অনুধাবন করতে পারবো এবং উপাত্তটা তুলে আনতে পারবো। গানটিতে প্রিয় শিল্পী মশিউর রহমান কী বলেছেন আর এবং এখানে ভুল কোনটা এটা আগে আমরা জেনে নেই। প্রিয় শিল্পী মশিউর রহমান তিনি এই গানটির মধ্যে বলেছেন, কি বলেছে তোমার পীর, কি বলেছেন তোমার আকাবির, কি বলেছেন তোমার বাপ দাদারা, এসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে কোরআন হাদিস পড়ো। এখানে কিন্তু পীর, আকাবির এবং বাপ দাদা এদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসিয়েছে। এরা কি বলেছে এসব কিচ্ছা ছাড়তে বলা হয়েছে। দেখুন, এইখানে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো আকাবির শব্দটা উল্লেখ করা হয়েছে। আকাবির মূলত কারা? আকাবির হলো কোরআন যেটা বুঝিয়েছে সেটা হলো নেতৃত্ব স্থানীয় যেই সমস্ত লোক থাকে তাদেরকে আকাবির অর্থে ব্যবহৃত হয়, তাদেরকে আকাবির অর্থ বোঝানো হয়েছে। এই নেতৃত্ব স্থানীয় কারা? পীর, যারা পীর মুরিদি করেন সেই সমস্ত পীর হলো আকাবির, তাদের কাছে আকাবির। কারণ পীর তার মুরিদদেরকে নিয়ে নেতৃত্ব দিয়ে থাকেন, পরিচালনা করে থাকেন। একটা প্রতিষ্ঠানের ওস্তাদ তিনি হলেন আকাবির, একটা প্রতিষ্ঠানকে পরিচালনা করে থাকেন এবং দলগতভাবে দায়িত্বশীল আমির, নেতা এরা হলেন আকাবির। কারণ এরা দলটাকে পরিচালনা করে থাকেন, দলের মধ্যে নেতৃত্ব দিয়ে থাকেন এবং এদের আনুগত্য লোকজন করে থাকেন। এই জন্য এদের নেতৃত্ব স্থানীয় যারা আছে তারা হলেন আকাবির। আর মূলত আকাবির বলতে আমরা যাদেরকে বুঝি, মূলত আকাবির হলো যারা আল্লাহর রাসূল হলেন আকাবির, সাহাবে কেরাম হলেন আকাবির, তাবেঈগণ আকাবির, তাবেঈগণ আকাবির, এরা সকলেই আকাবির। এখন এই গানের মধ্যে যেটা ভুল ধরা হয়েছে সেটা হলো আকাবির কি বলেছেন এসব কিচ্ছা ছাড়তে বলা হয়েছে। মূলত যদি সব আকাবিরকে উদ্দেশ্য করে বলা হয় তাহলে এই গানের এই প্যারাটা ভুল। কারণ আল্লাহর রাসূল আকাবির, তার কিচ্ছা কি ছাড়া যাবে? সাহাবীগণ আকাবির, তার কিচ্ছা ছাড়া যাবে? তাবেঈগণ আকাবির, তাবেঈগণ আকাবির, এদের ছাড়া তো ইসলামটাকে আমরা বুঝতে পারবো না। আর আকাবির ছাড়া মূলত ইসলামটাকে আমরা যথাযথভাবে অনুধাবন করতে পারবো না, বুঝতে পারবো না। আকাবির আমাদের লাগবে, আকাবির আমাদের লাগবে। এই ক্ষেত্রে আকাবিরকে, সমস্ত আকাবিরকে যদি উদ্দেশ্য করে বলা হয় তাহলে নিঃসন্দেহে এটা ভুল, এটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু এই আকাবির শব্দ দ্বারা বর্তমান প্রচলিত যে অন্ধভক্ত কিছু লোক রয়েছে এদেরকে বোঝানো হয়ে থাকে। যেমন পীর বলা হয়েছে, আকাবির বলতে যে পীরকে বোঝানো হয়েছে অন্ধ মুরিদ রয়েছে, এই অন্ধত্ব ছাড়তে হবে। কিছু অন্ধ মুরিদ, যেমন আমি সেদিন একটা ওয়াজ শুনলাম, সেটা হলো এক বক্তা শেরপুরে ওয়াজ করতে গিয়েছিলেন, তার পীর বাবা তার সাথে ছিলেন। ওয়াজ শেষে তিনি মোটরসাইকেল নিয়ে চলে আসতেছিলেন, মোটরসাইকেলের তেল রাস্তায় শেষ হয়ে গেছে, মোটরসাইকেল বন্ধ হয়ে গেছে। এবার তিনি বলতেছেন আব্বা, অর্থাৎ পীরকে বলতেছেন আব্বা মোটরসাইকেলের তেল শেষ। তখন তার পীর বলতেছে মোটরসাইকেলের ট্যাঙ্কি খুলো, মুখা খুলো। ট্যাঙ্কি মুখা খুললেন, তার পীর সেই মোটরসাইকেল একটু ফু দিলেন, ট্যাঙ্কির মধ্যে ফু দিলেন। এবার বলেন মুখা লাগাও, এবার বলেন স্টার্ট দাও, স্টার্ট দিলেন, স্টার্ট দিয়ে চলে আসলেন। অর্থাৎ তেল ছাড়া গাড়ি স্টার্ট দিয়ে চলে আসলেন এবং একাধারে এই গাড়ি 1 সপ্তাহ চালালেন। 1 সপ্তাহ পর সেই পীর আবার বলতেছে এবার থামো, এবার তেল ভরো আর না। তাহলে এই যে একটা অন্ধভক্ত, একটা পীরের কি সেই ক্ষমতা আছে? এই যে একটা বানোয়াট কথাবার্তা বলে মানুষদের মধ্যে অপপ্রচার চালানো, এটা অন্ধভক্তির কারণ। এগুলো ছাড়তে হবে। আমাদের সমাজে বাপদাদা ভক্তির লোক রয়েছে অনেক,
বাপদাদাদের কথা এখানে বলা হয়েছে, বাপদাদাদেরকে কিচ্ছা আমাদের ছাড়তে বলা হয়েছে। আমাদের সমাজে দেখবেন অনেক লোক রয়েছে যারা ওয়াজ করে শুধু বাপদাদাদের কিচ্ছা কাহিনী, যেখানে কোরআন হাদিসের কোনো রেফারেন্স থাকে না। তো এসব কিচ্ছা ছাড়তে বলা হয়েছে। কোরআন হাদিসের রেফারেন্স ভিত্তিক যে কথাগুলো, যে আলোচনাগুলো, ওইখানে কিচ্ছা কাহিনী যেটা কোরআন হাদিসের আলোকে হয় সেটা বলতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু বাপদাদা ভক্তি এগুলো আমাদের ছাড়তে হবে। এই গানের মধ্যে এগুলোই বোঝানো হয়েছে। কেননা বাপদাদাদের যারা সমাজ ভিত্তিক ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সমাজে সমাজে ইসলামের দাওয়াত পৌঁছান, ইসলামী দাওয়াতি কাজ করেন, এবং কি দেখবেন সমাজে এমনও কুফরি শিরকি কার্যকলাপ রয়েছে, ওইগুলোর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, কোরআন হাদিসের আলোকে যদিও সে ওইগুলো তুলে দিতে চান, তাহলে দেখবেন আপনার কথা শুনবে না। তারা এক কথায় বলবে, যুগ যুগ ধরে আমার বাপ দাদারা এই সমস্ত কার্যকলাপ করে আসছে, কাজে এগুলো আমরা ছাড়তে পারবো না। তো এই সমস্ত এই যে অন্ধভক্ত যুগ যুগ ধরে যা চলে আসছে এটাই মেনে নিচ্ছে। কিছু লোক আছে আকাবিররা, দায়িত্বশীলরা যা বলে সেটাই মেনে নেয়, কিন্তু না, দায়িত্বশীলরা কোরআন হাদিসের আলোকে বললো কিনা এটা আমাদের যাচাই বাছাই করতে হবে। আর এটা যদি না করি, দায়িত্বশীল যা বলবে সেটা যদি আমরা মেনে নেই, তার মন মতো যা বলবে তাই যদি আমরা মেনে নেই, সেটা যদি কোরআন হাদিস বা ইসলাম পরিপন্থী কাজ হয়, তাহলে তো সেটা অন্ধভক্ত হলো। এসব কিচ্ছা ছাড়তে বলা হয়েছে। যদি এই দিকটাকে লক্ষ্য করে যদি এই গানটা গাওয়া হয়, তাহলে এটা 100% সঠিক, এই গানটার মধ্যে কোনো সমস্যা নেই। সুপ্রিয় বন্ধুগণ, এরপরে কিন্তু একটা কথা বলছেন, সেটা হলো তোমার নেতা তোমার শায়েখ আসল দলিল নেয়, শয়তানও যে অলি সেজে দিতে পারে ধোকা, তাই বায়াত নেওয়ার আগে বন্ধু আমির যাচাই করো। এখানে কিন্তু নেতা শায়েখ আমিরকে উল্লেখ করা হয়েছে, কারণ নেতা শায়েখ যা বলবে সেটাই আমার দলিল হতে পারে না। আর নেতা বা শায়েখ বা পীর এদের কাছে বায়াত গ্রহণ করতে হলে অবশ্যই তাদেরকে যাচাই বাছাই করে আমার করতে হবে যে কোরআন সুন্নাহর আলোকে সে আছে কি না। দলগতভাবে যদি আমি বায়াত গ্রহণ করি, তাহলে সেই দলটা কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হয় কি না, এইগুলো আমাকে যাচাই বাছাই করতে হবে। কারণ শয়তানও তো অলি সেজে এই নেতাদেরকে, এই শায়েখদেরকে বা এই আকাবিরদেরকে ভুল পথে নিতে পারে না? অবশ্যই পারে। যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে শয়তান ধোকায় ফেলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করেছিলেন না? করেছিলেন। এই জন্য শয়তানও যে অলি সেজে, বন্ধু সেজে আমাদের ধোকায় ফেলতে পারে, এই গানের মাধ্যমে সেটা প্রকাশ করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, এজন্যই আমি মনে করি এই গানটা যদি সমস্ত আকাবিরদেরকে উদ্দেশ্য করে বলা হয়, তাহলে অবশ্যই প্রথম প্যারা ভুল। আর যদি বর্তমানে অন্ধত্বপূর্ণ যে আনুগত্য চলতেছে এইগুলোকে লক্ষ্য করে বলা হয়, তাহলে নিশ্চিত এটা সঠিক গান, নিশ্চিত এটা বাতিলের বিরুদ্ধে, এই গোমরাহিপূর্ণর বিরুদ্ধে গান। কাজেই আমাদেরকে আসলে বোঝার ক্ষেত্রটা আমাদেরকে ঠিক করে নিতে হবে এবং সঠিকটা প্রচার করতে হবে। ভুলটাকে ভুল বলে সঠিকটাকে প্রচার করার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।